আমার আল্লাহ রব্বুল আলামিন চাই না তুমি আমি আল্লাহর জাহান্নামে যাই। মুসলমান বন্ধু, আমার আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাই। কিন্তু বাবা দি আজ কোন দুনিয়া পাইয়া, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান ভাই বোন গুনাহ করে। বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকব না। এ বন্ধু, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। বাবা দি এই ময়দান থেকে হয়তোবা আপনি আমি বাড়িতে যাইতে পারি, অথবা বাড়িতে যাইয়া আপনি আমি ঘুমাবো, হয়তোবা আগামীকাল কে কোন কাজ করব এই কাজের রুটিন আপনি আমি করব। কিন্তু একটা বার কি নজর নিছে, ওই যে বাড়িতে যাইয়া ঘুমাইলেন, হয়তোবা এই ঘুম আপনার আমার জীবনের শেষ ঘুম হইতে পারে। হায়াত থাকলে আইতে পারি গো, না থাকলে না থাকতে পারি। এই জন্য বলতেছি, কেন বাদান আপনি গুনাহ করবেন? এই গুনাহ আপনাদেরকে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলাইবে। বাবা দি আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি উনিউনুল হিকায়াত নামক একটা কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে আল্লাহর বান্দা তিনি একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। সামদেশের ভিতরে একজন যুবতী নারী দুনিয়া থেকে চলে গেছে। ওই যুবতীর এই দুনিয়ার জমিনে ওই যুবতীর বাবা নেই, ওই যুবতীর দাদা নাই, ওই যুবতীর নানা নাই, নানি নাই, মা শুধুমাত্র জিন্দা আছে। এ বন্ধু, এই দুনিয়ার জমিনে এমন মা আছে রে, এমন বাবা আছে রে, সন্তানের জন্য নিজের সর্বোচ্চ বিলীন করে দিতে রাজি। সন্তান মারা গেছে, মা জননী পাগলের মতন হইয়া গেছে। মা জননী প্রতিদিন মসজিদের ইমামের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর গো আপনার কাছে এসেছি। বলেন হুজুর, বলেন না আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার সঙ্গে আমার সাক্ষাৎ করে দিবে। হুজুর ডাক দিয়ে কই, মা গো এমন কোন আমল আমার জানা মতে নাই। এ নগর বাবা দিরা রে, এ সঙ্গাসির মায়েরা, এ কলিজার টুকরা যুবক বন্ধু, আমিও তো আপনাদেরই সন্তান। কারো হয়তো বা ভাই, কারো হয়তো বা বাবা, কারো হয়তো বা বড়, কারো হয়তো বা ছোট ভাই রে। অন্তরের অন্তর দিয়ে কথাগুলো বলতেছি, অন্তর দিয়ে শুনে যা। হেদায়েতের মালিক আমরা বক্তা নয়, হেদায়েতের মালিক কোনো আলেম নয়, হেদায়েতের মালিককে এজরে বলেন কে? আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। একটু আওয়াজ করে বলেন, হেদায়েতের মালিক কে? আওয়াজ বার বলেন কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হুজুর ডাক দিয়ে কই, মা মা গো আমার জানা মতে এলাকার ভিতরে এমন একজন আলেম আছে গো মা, আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান। বন্ধু, এই দুনিয়ার জমিনে এমন মা আছে রে, সন্তানের জন্য মা বাবা নিজের গায়ের রক্ত পর্যন্ত বিলীন করে দেয় সন্তান যাতে কষ্টে না থাকে। এইবার মা জননী চলে গেছেন আল্লাহর বান্দার কাছে। আল্লাহর বান্দার নাম হইল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এসেছি। হুজুর আমি এমন একজন মহিলা না, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার স্বামী নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। হুজুর বলেন, বলে দুনিয়ার জমিনে কোনো মা কি পারে রে সন্তানকে ছাড়া ভালো মতন থাকতে? ওগো হুজুর, আজ কয়েকদিন আগে আমার সন্তান মারা গেছে, আপনার কাছে এসেছি। এমন কোনো আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করে দিবে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ আল্লাহর বান্দা
বসরি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কই মা এমন তো কোনো আমল আমার জানা মতে নাই, কিন্তু মা গো আপনি কি নামাজ পড়তে পারেন? কই বাবা হ্যাঁ আমি নামাজ পড়ি। বলতেছিলেন মা আপনি প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন এবং আপনি নবীর উপরে দরুদ পড়তে পড়তে ড্যানকাত হয়ে ঘুমাইবেন। আমার আল্লাহ যদি কবুল করে আপনার সন্তানের সঙ্গে আপনার সাক্ষাৎ করায় দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দেখে কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে কই মা ও মা আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। আচ্ছা বলেন তো দেখি কোন সন্তান যদি বলে মা আমি কষ্ট হইতেছে, মা আমি খুব কষ্ট পাইতেছি, কোন মা কোন বাবা কি সহ্য করতে পারে? জোরে বলেন, কথা কোন পারে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। এইবারে মা জননী রাত্রি বেলা স্বপ্নের ভিতরে দেখে কলিজার টুকরা কন্যা সন্তানের কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই রে, এমন কোনো বাপ নাই রে সন্তানের কষ্ট দেখিয়া সহ্য করতে পারে। মা জননী ঘুম থেকে উঠিয়া ঘরের ভিতর থেকে একটা পাত্র অথবা বর্তন নিয়া কূপের পাড়ে গেছি, কূপের পাড়ে যাইয়া কূপ থেকে পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালে আর ডাক দিয়ে কই কেউ আসনি? আমার কলিজার টুকরা কন্যা সন্তান এই কবরের ভিতরে আগুনের ভিতরে জ্বলতেছে। বন্ধু এলাকার মানুষগুলি জড়ো হইয়া গেছে। একজন ডাক দিয়ে কই মা এই জায়গার ভিতরে আপনি কবরের মধ্যে কেন পানি ঢালেন গো মা? ডাক দিয়ে কই বাবা রে এই কবরের ভিতরে আমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে। যুবক বন্ধু আজকে এই ময়দানে অনেক মুরব্বি এসেছেন, অনেক কলিজার টুকরা যুবক এসেছেন। আমি জানি না এই ময়দানে কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি কলিজার টুকরা বাবা নাই। বন্ধুরে তোমার আমার মা তোমার আমার বাবা ওই কবরস্থান থেকে ওই বাজার থেকে ডাক দিয়ে কই বেটা আজকে কেন তুই আমার জন্য নামাজের মধ্যে দোয়া করিস না? কেন তুই কোরআন পড়লি না? কেন তুই আলেমের মজমায় গেলি না? বেটা রে একদিন তোর জন্য আমি মা আমি বাবা কতই না কষ্ট করছি, আজকে আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে রে। এ যুবক কলিজার টুকরা মুরব্বি কলিজার টুকরা মা আজকে কোন মা কোন বাপরে ভুলিয়া থাকি আমরা। এ বাজার বছরে 2টা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। বাজান রে ঈদের নামাজ পড়ার পরে আমি গুনাহগার আবু রাইহান এতিমের মতন ডুকরে ডুকরে কান্দি আর ডাক দিয়ে কই মালিক ঈদের নামাজ শেষ হয়ে গেছে। কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, বাপ সন্তানকে হাত পাতিয়া বুকের মধ্যে নাই। আমার বাবা নাই, কে আমারে বুকের মধ্যে নিবে গো? কে আমারে আদর করবে? আর যুবক বন্ধু আমি জানি না আজকে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। এইবার মা জননী ওই রাত্রিবেলা আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, ডাক দিয়ে কই হুজুর হুজুর ডাক দিয়ে কই মা গো এই রাত্রিবেলা আপনি আমার বাড়িতে কেন আইছেন? এইবার মা জননী ডাক দিয়ে কই হুজুর গো দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তান বিপদে পড়লে মা বাবা চুপ করে বসে থাকতে পারে। হুজুর আমি মা স্বপ্নে দেখি গো আমার সন্তান কেমন জানি ওই কবরের আগুনে হাউমাউ হাউমাউ করে কান্দে। হুজুর ডাক দিয়ে কই মা গো কবরের আযাব তো বন্ধ করার শক্তি আমার নাই। মা জননী ডাক দিয়ে কই বাবা গো ও বাবা এমন কোনো আমল আছে কিনা বলো না যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার কবরের আযাবগুলোকে মাফ করে দেবে। এই সলগাছির বাবারা এই কলিজার টুকরা মুরব্বীরা আমি জানি না রে এই ময়দানে কার জানি মা দুনিয়াতে নাই,
এতিম বড় অসহায় কেউ নাই রে বাবা। এ বন্ধু এইবার মা জননী যখন এই কথা বলছে, হুজুর ডাক দিয়ে কই মা একটা আমল আছে, আপনি কি পারবেন কিনা বলেন না। মা জননী ডাক দিয়ে কই হুজুর আমি মা যদি মরেও যাই, আমি মার যদি কষ্ট হয়, আমি মা সন্তানের জন্য আমি মা সব করতে রাজি, কিন্তু আমি আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই সমাজে মা বাবা সন্তানের জন্য ভিক্ষা করে, মা বাবা রিক্সা চালায়, মা বাবা ভ্যান চালায়, জমিতে কাজ করে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে ওই মা বাপরে বিদ্যাঙ্গুলি দেখায়। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, কিন্তু মনে করা দরকার আজকে আপনি মা বাপরে কষ্ট দিতেছেন, আপনি একদিন বাপ হবেন, আপনারে আপনার সন্তান কষ্ট দিব। কথা কয় না কেন? আমাদের সমাজে মা বাবা সন্তানকে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, জায়গা জমি সব বেচে দেয়, কিন্তু সন্তান আর্মি বিডিআর পুলিশ হওয়ার পরে 2-1 বছর ভালোই থাকে, ভালো হওয়ার পরে মা বাপরে আর দেখেও না। কথা কয় না কেন? দেখবেন ওই ঘরের মধ্যে এক ডাইনি আসে। আমার এই নওগাঁ জেলার একটা কথা কই, এক পোলার জন্য বাপ মা সব কিছু বিক্রি করছে, পোলারে চাকরি দিছে, পোলা ছুটিতে আইছে, ঘরের দরজা টং টং, বউ ঘরের দরজা খুলছে, খোলার পরে দেখে এই যা স্বামী আইছে, স্বামীরে দেখা এই বউ নাটকের কান্না তড়িৎ গতিতে যাইয়া বিছানার উপরে একটা কোলবালিশ লইয়া উল্টা পিঠ হয়ে কানতেছে। কথা কয় নাকি? এমন কান্না আছে না, আছে না? এখন স্বামী এখন কই কিরে ভালো মানুষ ঘরে আইলাম, এ বেটি কান দেখে ডাক দেখে, ওই ওই কি হয়েছে? কথা কয় না কেন? এ যারা আস্তে কথা কয় বড় বইয়ের কামাই খালো। কথা কয় না কেন? আমার মেয়েরা এবার ডাক দেখে, সন্তান ডাক দেখে, কান্দো কেন বলো না? কই তোমার বাপ আর মায়ের সাথে ভাত খাইতাম না। কই কি হয়েছে? কই খাইতাম না, খাইতাম না। তোমার কাছে 2টা অপশান, একটা হইলো মা আর বাবা, আর একটা হইলো আমি, একটা ধরতে হবে, একটা ছাড়তে হবে। সন্তান ডাক দিয়ে কই মা আর বাপরে ধরলে কি হইব? কই আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দে। কথা কয় না কে? আমার বাপে পালসার গাড়ি দিছে, চাবিটা দে, সকালবেলা উঠে বাড়ি যাবো। এখন এই হিজরা মরদ ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। এ কথা কয় না কে? এই যুবক নজর করবি, যারা কথা কয় না ওটা মা বাপরে ভাত দেয় না। কথা কয় না কেন? আমার ভাইরা ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না। কথা কয় না কে? কিন্তু যুবক তুমি কোন মা কোন বাপরে ছাড়িয়ে দাও। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই না বাবা? চাই না? হুজুর আমার এই সমস্যা, হুজুর আমার এই সমস্যা, একটু দোয়া করেন, দোয়া চাই না? কিন্তু আলেমদের আগে 2জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কলিদার টুকরা বাবা, কলিদার টুকরা চাচা, কলিদার টুকরা যুবক, কেমন কইরা বুঝাইলে বুঝবেন? আমার কাছে তো কোনো এলিম নাই, কোনো আমল নাই, কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি আল্লাহর কসম, এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, ওই মা আর বাবা চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে না। যুবক ভাইয়া তোর কি দরকার? তুমি আর্মি হবা, পুলিশ হবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, ওই মায়ের কাছে যায় বলবি মা আব্বা আমার আর্মি হওয়ার খুব শখ, বিডিআর হওয়ার খুব শখ, ডাক্তার হওয়ার খুব শখ, আমি আবুরা এখান কোরআন মাথায় নিয়ে বলে গেলাম। ওই মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলবে, আমার আল্লাহ দিতে দেরি করবে। আজকে ওই মারে কষ্ট দিস, ওই বাপরে কষ্ট দিস, আল্লাহর কসম দুনিয়াও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম, কোনোদিন তুই শান্তি পাবি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা চূড়া সময় নয়, অল্প কথার ভিতরে ইনশাল্লাহ বিদায় নিয়ে চলে যাব রে বন্ধু। বাবা দিয়ে এই জায়গায় অনেক যুবক ভাইরা আছো, অনেক কলিদার টুকরা মুরব্বী আছো, অনেক যুবতী বোনাসরি, আমি আবু রাইখান তোমাদেরকে হাত জোর করে বলে যাই, জীবনে মা বাবারে কষ্ট দিবা না। এই দুনিয়ার জমিনে
স্ত্রী বলো, সন্তান বলো রে, বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই তোমাকে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে। ওই মা বাপরে তোমরা যেন কষ্ট দিও না। এ বন্ধু, আমার মায়ের নবী, দয়ার নবী একদিন মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন। ইতিমধ্যে একজন মহিলা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। আমার মায়ের নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি মহিলা এই মসজিদের মধ্যে কেন আইছো? ওই মহিলা ডাক দিয়ে কই, নবী গো, আমি আপনার সাহাবী আলকামার স্ত্রী। ডাক দিয়ে কই, কি হয়েছে? ডাক দিয়ে কই, হুজুর, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী দৌড় দিয়ে আলকামার বাড়িতে গেছে। আলকামার বাড়িতে যাইয়া আল্লাহর নবী নজর কইরা দেখে আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, তোমরা জলদি করে আলকামার মায়ের কাছে চলো। আল্লাহর নবী নজর কইরা দেখে আলকামার মা ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা কোনো কথা বলে না, ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী আবার আলকামার কাছে আইছে। আল্লাহর নবী আলকামার চিত্র দেখিয়া আমার নবীজি ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, জিবরাইল, এই যে নজর করিয়া দেখো না আমার আলকামা কি অবস্থায় আছে গো। জিবরাইল জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, এটা কেমনে সম্ভব হইল? ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা জলদি করে আলকামার মায়ের কাছে চলো। এ বন্ধু, আল্লাহর নবী আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ তোমার সন্তানকে মাফ করবে না। মা জননী কোনো কথা যখন বলতেছেন না, এই বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা খড়িয়ানো আগুন জ্বালায়া দাও, আমি নিজে হাতে আলকামারে আগুনে জ্বালাইব। এই বাজান মা জননী ডাক দিয়ে কই, নবী গো, আলকামা আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আগুনে জ্বালাইবেন? আমি মা কি সহ্য করতে পারি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তাইলে আপনি কেন চুপ করে আছেন? কেন রাগ করে আছেন? মা জননী ডাক দিয়ে কই, নবী গো, এই সন্তানের জন্য আমি মা ভালো মতন খাইতে পারি নাই, ভালো মতন ঘুমাইতে পারি নাই। এই সন্তানের জন্য আমি মা বালিশের কাঁথার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। এই সন্তানের জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করছি। আমি মানুষে আমারে যতটুকু খাবার দিছে আমি মা নিজে খাই নাই, আমি এই সন্তানরে খাওয়াইছি। কিন্তু দূর রাত্রিবেলা যখন ঘুমাইতে গেছি গো, ও নবীজি, ক্ষুধার যন্ত্রণা আমি মা সহ্য করতে পারি নাই, আমি মা নিজে পেটে পাথর বান্ধাইছিলাম গো নবীজি। এই সন্তানের জন্য আমি মা কত কষ্ট করছি। আজকে এই সন্তান বড় হয়েছে, আমি মায়ের কথা শুনে না। বলেন তো নবীজি, আমি মা কষ্ট পাওয়ার কথা কি না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি কষ্ট পাইছো বিদায় আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে। ওগো মা, তুমি যদি সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। আল্লাহ তোমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলাইবে। মা জননী ডাক দিয়ে কই, নবী গো, আমি কি আল্লাহর কাছে বললে আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? আমার সন্তানকে মাফ করিয়া দিবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, দুনিয়ার জমিনে যদি কোনো বাবা, যদি কোনো মা সন্তানের জন্য মালিকের কাছে চাইতে দেরি হয়,
কিতাবের লেখক লিখে আলকামার মা দুই হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বাদান এতগুলো মানুষের আওয়াজ কেন কম? একটু আওয়াজ করিয়া ডাক দেন না, বলেন না আল্লাহ, আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আলকামার মা দুই চোখের পানি চিনে দিয়া ডাক দিয়ে কই আল্লাহ, আমি মা সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমি খুশি হইয়া দাও। কিতাবের লেখক লিখে রে মা জননী দোয়া করতে দেরি, আমার আল্লাহ সন্তানকে মাফ করতে দেরি হয় নাই। এ বন্ধু আজকে ওই মা যে কার নাই, ওই বাপ যে কার নাই রে, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে জাহান্নামের আগুনে জ্বলে। হেরে যুবক বন্ধু কলিজার টুকরা মুরব্বী, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, ওই মা বাবা তোমারে আমারে রাইখা ওযু করছে নামাজে দাঁড়াইবে, তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি। মা জননী ওই দিন ফজর পড়ে নাই, বাবাও পড়ে নাই, দাদাও পড়ে নাই। ওই দিন কেন অনেক অনেক দিন মা বাবা নামাজ পড়ে নাই। ওলামা হযরত আছেন জিজ্ঞেস করবেন, এক ওয়াক্ত নামাজ কাদা করলি 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে? আমি জানি না আজকে এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য কয়েকে দোয়া করে বাড়িতে যাব, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়ে গেছে। ওগো মালিক তুমি এই নেককার সন্তানকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। এইবারে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা, 1 নাম্বার আমল হইল আপনার কাছে অর্থ থাকলে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। এই দানের ওসিলায় আমার আল্লাহ আপনার সন্তানের কবরের আযাব মাফ করবে। আল্লাহু আকবার। 2 নাম্বার হইল আপনি তেলাওয়াতুল কোরআন পড়বেন, এই তেলাওয়াতুল কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করবে।